সন্ত্রাসীদের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে, সন্ত্রাসীদের বিরুদ্ধে যে স্বৈরাচারের পতন ঘটাতে আমার প্রায় 1700-র মতো ভাই বোনদের প্রাণ গেছে এবং হাজার হাজার ভাই বোনরা আহত হয়েছে, যাদের মাধ্যমে আমরা এই বিপ্লবটা পেয়েছি। এখন এই বিপ্লবটা নষ্ট করার জন্য একদল গভীরভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। বিগত 16টা বছর যে স্বৈরাচারকে স্বৈরাচারী করার জন্য সাহায্য করেছে, সেই আমলারাই এখন আবার ষড়যন্ত্র করছে। আমরা দেখব যে এই যে বর্তমান সময়ে বিভিন্ন মাধ্যমে যারা মুখ্যভাবে আন্দোলনের সাথে ছিল তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, চিরকুটের মাধ্যমে, তারপরে চিঠির মাধ্যমে, মানুষের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। এখন আমরা যদি প্রশাসনের দিকে তাকাই, প্রশাসন নিষ্ঠুর। আমরা যেদিকে তাকাই, আমরা এই যে সচিবালয়ের যে ঘটনাটা গেল আগুন লাগার, এখন পর্যন্ত তারা কিন্তু কোনো কারণ ঠিকভাবে দিতে পারেনি। আমরা একটা যদি নর্মাল ভবনের দিকে তাকাই, সেখানে অনেকগুলো সিসি ক্যামেরা থাকে, যে কোনো একটা ঘটনা আমরা খুব সহজেই নিশ্চিত করতে পারি যে আসলে কীভাবে কী হয়েছে। কিন্তু এইখানে সচিবালয়ের মতো একটা জায়গা এখন পর্যন্ত তারা বের করতে পারলো না যে আসলে কারা কাজটা করছে। এক পক্ষের উপর দোষটা পাচ্ছে, আর এক পক্ষ পক্ষের উপর দোষটা পাচ্ছে, কিন্তু সঠিকভাবে তদন্ত হচ্ছে না। আমলারা যেমন 96-তে আমরা দেখেছি, স্বৈরাচারকে আবার প্রতিষ্ঠিত 96-তে আমলারা করেছিল, আবার এখন যেই 24-এ এখন যেটা হচ্ছে আবার পুনর্বাসনের চেষ্টা চলতেছে। এখন দেশের যে অবস্থা চলতেছে, এভাবে যদি চলতে থাকে ছাত্রলীগের পুনর্বাসন হবে। কিন্তু আমরা এত ভাই বোনদের প্রাণের বিনিময় ৭১-এর পর আমার মনে হয় যে এই প্রথম কোনো বিপ্লব গিয়েছে যেখানে এত মানুষ নিহত হয়েছে। তো আমরা এটা কখনোই বৃথা দিতে দেব না। আমাদের এই প্রতিবাদ, আমাদের এইটা চলবে। আমাদের আজকে বিক্ষোভ মিছিলটার কারণই হচ্ছে এটা। আমরা চাই ছাত্রলীগ আর পুনর্বাসন করতে না পারুক, তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হোক। যেসব ঘটনা ঘটছে জোরভাবে তার দিকে নজরদারি করার আহ্বান জানাচ্ছি। আর মিডিয়া যারা আছে তাদেরকে আমরা পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ আমাদের মিডিয়া আমাদের একটা বড়সড় শক্তি। সচিবালয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ঘটনার এখন পর্যন্ত কোনো সুরাহা না হওয়া এবং বিভিন্নভাবে ছাত্র আন্দোলনের সাথে জড়িতদের হেনস্থা করা এবং অপরাধীদের শাস্তি না হওয়ার কারণে এই বিক্ষোভ সমাবেশ করেছে বরিশালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তো আজকের আমরা খুবই মর্মান্তিক ভারাক্রান্ত মন নিয়ে আমরা আজকের এই আন্দোলন করছি, কারণ প্রশাসনে হচ্ছে কি আমরা দলীয়করণ দেখতেছি, তারপরে আমলারা কামলা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দলের। তো এখানে কোনো কিছু সংস্কার দেখতে পাচ্ছি না। রাফা ক্যাম্পের সাথে তুলনা করা হয়েছিল স্বাস্থ্য খাতকে। আজকের স্বাস্থ্য খাতের যে অবস্থা দেখতে পাচ্ছি, 3 মাস সময় নিয়েছিল, একেবারে স্বীকারোক্তি দিয়েছে মিডিয়ার সামনে। তো 3 মাস আজকে 5 মাস হয়ে গেছে, তো কোনো রাফা ক্যাম্পই রয়ে গেছে, তো কোনো সংস্কার দেখি নাই। আর একটা কথা, গোয়েন্দা সংস্থা, আমি গোয়েন্দা সংস্থা দেখতে পাচ্ছি না যে তাদের কি কার্যক্রম হইতেছে। ন্যূনতম সচিবালয় রক্ষা করতে পারে না। তো এই বিষয়ে হচ্ছে কি আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন, যারা যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা, তার অবশ্যই জবাবদিহি করতে হবে যে তারা সে গোয়েন্দা সংস্থা দিয়ে কি করতেছে, সে প্রশাসন দিয়ে কি করতেছে। পুলিশ হচ্ছে গিয়ে চাঁদাবাজি, কোনো কিছুই ট্রাফিক মেনটেন করতে পারতেছে না। মাদকের পরিমাণ এমনভাবে বাড়ছে দেশে, এখন ড্রাইভাররা, ট্রাক ড্রাইভার তা বলেন, বাস ড্রাইভার বলেন, মানুষ চাপা দিয়ে চলে যাইতেছে, মানুষে একেবারে চাপা দিয়ে চলে যাইতেছে, কিন্তু কোনো কিছু হইতেছে না। আরেকটা মূল বিষয় হচ্ছে গিয়া, মিডিয়া কিন্তু এখনো স্বাধীনভাবে মতামত প্রকাশ করার কোনো কিছুই দেখি না। মিডিয়া কিন্তু স্বাধীনভাবে ওইরকম প্রকাশ করে না। আমরা মিডিয়াকে আন্তরিকভাবে অনুরোধ করবো যে আপনারা সত্যটা প্রকাশ করুন। 28 ডিসেম্বর বরিশালে অশ্বিনী কুমার টাউন হল থেকে এই বিক্ষোভ সমাবেশ বের করা হয়। এই সমাবেশে নেতৃত্ব দেন রিয়া ও শাহেদ। তাদের পাশে ছিলেন বরিশালের 10 উপজেলা থেকে আগত শিক্ষার্থীরা।